নাটোরের কেন্দ্রীয় মহাশ্মশানে মিলল হাত পা বাঁধা মরদেহ, খোয়া গেছে মন্দিরের সামগ্রী। এই ঘটনায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেছে নিহতের ছেলে। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করছে পুলিশ। নাটোর শহরের কেন্দ্রীয় মহাশ্মশান বড় হরিশপুর এলাকায় রয়েছে মন্দিরও। সেখান থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হয় তরুণ দাসের মরদেহ। স্বজনরা জানায়, আলাইপুর এলাকার বাসিন্দা তরুণ দাস, বয়স প্রায় 60, প্রায় শ্মশান মন্দিরেই ঘুমিয়ে থাকতেন। সকালে তাকে হত্যার ঘটনা জানতে পারেন তারা। 25 বছর ধরে এখানে বসবাস করে, শ্মশানে থাকে এবং শ্মশানের আশপাশ দিয়ে সবার সাথেই উনি খাওয়া দাওয়া এখানেই করেন এবং থাকেন। এখন সকালবেলা শুনতে পাচ্ছি যে সে মারা গেছে। ডাকাতের লোকজন তাকে নাকি এসে দেখলাম যে মুখ চোখ বাইন্ধে মারধর করে মেরে ফেলা দিছে। তা আমি আইনের কাছ থেকে একটা সুষ্ঠু বিচার চাই। শ্মশানের সভাপতি জানান, মন্দির থেকে বেশ কিছু মালামাল খোয়া গেছে। দুর্বৃত্তদের দ্রুত শনাক্তের দাবি জানান তিনি। যে আজকে এখানে মারা গেছে সেই পাগলটাই থাকতো এখানে। মূল মন্দিরটা ভেঙে সেখান থেকেও মালামাল নেওয়া হয়েছে। এখানে মালামালের ভিতরে যেগুলো যা ছিল এগুলোর মধ্যে মোটামুটি অনেক পুরোনো আমলের সব বড় বড় স্টিল তো না, ওগুলো হলো কাঁসা, পিতল, তামা, এই জাতীয় সব পিতলের বড় বড় পরাত বা পূজার দ্রব্যাদি যেগুলো ছিল। তালা ভাঙা, গ্রিল ভাঙা, কেসি গেট কাটা এবং যে গার্ডরুম আছে, গার্ডরুমও এখানে যে দান বাক্স ছিল সব হচ্ছে ভাঙা এবং যেখানে ভোগ রান্নার যেগুলো সামগ্রী থাকে যে ঘর, এই ঘরও ওই জানলা কাইটে ভিতরে ঢোকা হয়েছে। মহাশ্মশানটিতে নেই সিসিটিভি ক্যামেরা। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে সিআইডি ও ক্রাইম সিন ইউনিট। মৃতদেহ পর্যবেক্ষণ করে এবং ঘটনার পারিপার্শ্বিকতা মনে হচ্ছে এটা হত্যাকাণ্ড। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। ময়নাতদন্ত এবং আমাদের তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো ঘটনার সাথে কারা জড়িত আছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই রহস্য উন্মোচন হবে বলে জানিয়েছে পুলিশ। তরুণ দাস হত্যার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছে তার ছেলে।